যারা এই বছর বিজয়ী দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং সেটা আমরা একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো। কোয়েশ্চেন দেখে অ্যান্সার বলে দেবো। তোমরা এরকম টাইপের কোয়েশ্চেন দেখলে দেখতেই পাচ্ছ, এটা বিজয়ী 2017 আসা একটা কোয়েশ্চেন। তোমরা এরকম কোয়েশ্চেন দেখলে সাবজেক্টিভের মতো করে করতে গেলে n = 1 এর জন্য ট্রু প্রমাণ করতে হবে, m এর জন্য ট্রু ধরতে হবে, m+1 এর জন্য প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা এটা হচ্ছে আমাদের ইন্ডাকশনের মাধ্যমে করতে হতো সাবজেক্টিভ প্রবলেমের ক্ষেত্রে। কিংবা আমরা যদি একটু শর্ট করার চেষ্টা করি, আমরা কি করবো না, মোটামুটি একে একবার a² করবো, একবার a³ করবো, একবার a⁴ করবো, করে আমরা মোটামুটি প্যারিটিটা খোঁজার চেষ্টা করবো। কিন্তু আমি আজকে যে ট্রিক্সটা বলবো সেই ট্রিক্সটাতে জাস্ট 1 সেকেন্ডে কোয়েশ্চেন দেখে আমরা অ্যান্সার বলে দিতে পারবো, কোনো কিছু লেখারই দরকার নেই। তাও আমি লিখছি প্রথমবারের। তো এখানে দিয়েছে হচ্ছে, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা দেখতে পাচ্ছি নিচের পোর্শনটা, ম্যাট্রিক্সটা যে দিয়েছে তার নিচের পোর্শনটা হচ্ছে সম্পূর্ণ 0, তার মানে এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা কনসেপ্ট আমাদের রয়েছে, সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলারই হোক কিংবা লোয়ার ট্রায়াঙ্গুলারই হোক কিংবা ডায়াগোনাল ম্যাট্রিক্সই হোক, সেটা যদি এই ম্যাট্রিক্স বলি, তাহলে তার প্রিন্সিপাল ডায়াগোনালে, অর্থাৎ এই যে ডায়াগোনালটা, সেখানে যে সকল এলিমেন্ট আছে তাদের পাওয়ার n করে দিলে যে এলিমেন্ট গুলো পাবো সেগুলোই থাকবে হচ্ছে a⁴n ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালে। ঠিক আছে, এই ডায়াগোনালে যা যা রয়েছে তাদের জাস্ট যত পাওয়ার এখানে রয়েছে সেই পাওয়ারটা করে দিলেই সেটা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট হয়ে যাবে a⁴n এর। ঠিক আছে, তো এটা আইগেন ভ্যালু থেকে কনসেপ্টটা চলে আসে। তো সেই কনসেপ্টে যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ সেটে, এখানে এ ম্যাট্রিক্সে রয়েছে হচ্ছে 1 1 1 প্রিন্সিপাল ডায়াগোনালে কি কি রয়েছে 1 1 1। তাহলে a⁴n এ কি থাকবে 1 1 1 থাকবে প্রিন্সিপাল ডায়াগোনালে, আর 1 এর পরে যাই দেবো সেটা 1 1 1ই হবে। অর্থাৎ একমাত্র এই অপশানেই তিনটে ডায়াগোনাল এলিমেন্ট 1 1 করে রয়েছে, বাকিগুলোতে কিন্তু নেই। এবার কেউ যদি ভাবে যে না শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে, এর জায়গায় 1 বসালে তো এই ম্যাট্রিক্সটাই আসা উচিত, কিন্তু এর জায়গায় 1 বসিয়ে দেখো বাকি সমস্ত অপশন থেকে কিন্তু সেম অ্যান্সারই পাবো, ফলে কোনটা সঠিক অ্যান্সার আমরা বুঝতেই পারবো না। কিন্তু অথচ এটা দেখে কিন্তু আমরা সহজেই বুঝতে পারলাম। তাহলে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আরো একটা কোয়েশ্চেন আমরা চলে আসি। যেমন এখানে দিয়েছে হচ্ছে এই ম্যাট্রিক্স দিয়েছে একটা 2 + 2 অর্ডারের ম্যাট্রিক্স, যেখানে এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো হচ্ছে 1 আর 1। তাহলে a⁴n এর ডায়াগোনাল এলিমেন্ট কি হবে 1 তার মানে 1 1ই হবে। তার মানে 1 1 যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই অপশনটা একদমই সঠিক নয়, কারণ এখানে -1 রয়েছে। আর বি অপশনও সঠিক নয়, কারণ এখানে 2 রয়েছে। তার মানে আইদার এই অপশনটি সঠিক অথবা ডি অপশনটি সঠিক। এবার এ সঠিক না ডি সঠিক সেটা বুঝবো কি করে? আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, a⁴n, আর এটা হচ্ছে এ মানে হচ্ছে অ্যাকচুয়ালি a⁴1, তাহলে a⁴1 এর সময় এখানে 2 আছে, তাহলে a⁴n এর সময় এখানে কি থাকবে 2nই থাকা উচিত। শুধু n থাকলে তো এটা স্যাটিসফাই করছে না। ঠিক আছে, তার মানে এই অপশনটি সঠিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং এই ধরনের আরো ইম্পর্টেন্ট শর্ট ট্রিক্সের জন্য, আরো ইম্পর্টেন্ট সহজ পদ্ধতির জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলোতে থাকো। কনসেপ্টটা বুঝতে পারলে এর অপশনটি কি হবে সঠিক অপশন সেটা আমাকে কমেন্ট করে জানাও। শুধু একটা হিন্টস দিয়ে রাখছি, i² = -1। ওকে।